আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই না? সো আমি আসলে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে চাই। আমি এখানে যারা জয়েন করছে তারা হয়তো গত 2 বছর আগে যারা জয়েন করছে তারা আমাকে এখানেই আসি দেখছে, এই পজিশনে দেখছে এবং এই লিডারশিপ অবস্থানেই দেখছে। কিন্তু এখানে আমার কয়েকজন কলিগ যাদের সাথে আমি একদম ইনিশিয়াল স্টেজে অর্থাৎ ফার্স্ট যখন জয়েন করি তখন থেকে কিছু মানুষ আমাদের মাঝে এখনো আছেন। তো তারা বলতে পারবে যে আমি আসলে আমার এই জার্নিটা কেমন ছিল। আমার জার্নিটা খুব, আমি জাস্ট একটু শেয়ার করতে চাই যে যাতে করে আপনারা আপনাদের জীবনের জন্য, আপনারা আপনাদের ফিউচার ক্যারিয়ারের জন্য আপনারা আপনাদের কাজকে মূল্যায়ন করে কিছু করতে পারেন। সো মুন্না ভাই বলছে অলরেডি, আমি ফার্স্ট হচ্ছে জয়েন করছিলাম ক্যানভার 2 মধ্যে ওয়াশিং অ্যাজ লাইক হেল্পার হিসেবে, বিকজ তখন হেল্পার নেয় না, কিন্তু আমাকে অপারেটর হিসেবে জয়েন করতে হয়েছে। আমি আমার মানে যে কোনো একটা কারো চিটাগাং আসছিলাম, আমি যে এতদিন চিটাগাংয়ে থাকবো এরকম চিন্তা ভাবনা আমি, আমার পরিবার, আমার কোনো সাইড থেকেই ছিল না। তো ফরচুনেটলি আনফরচুনেটলি আমি ওখানে জয়েন করি ওয়াশিং এর অপারেটর হিসেবে এবং ওখানে আমি 2 বছর চাকরি করছি। 2 বছর না, 2 বছর কম। তারপরে আমি ওখানে আমার যখন ইন্টার পরীক্ষা আসে আমি তখন চাকরিটা আবার ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে আমি আবার জয়েন করি প্যাসিফিক গ্রুপে। তো ওখান থেকে আমি হচ্ছে ফোরকান ভাই এখানে আছেন, ফোরকান ভাইয়ের ওখানে আমি ফোরকান ভাইয়ের রুমমেট ছিলাম। তো ফোরকান ভাই বললো আমার এখানে একটা কিউসি নিবে, তুমি চাইলে জয়েন করতে পারো। তো আমি থিঙ্ক করলাম যে আমি তো আসলে কোয়ালিটি ছিলাম না। তো পরে আমি আমার আমার কনফিডেন্স লেভেলটা ছিল, কারণ আমি যখন 10 পিস গার্মেন্টস আপনাদের কাছে যেরকম চেক করতে আনে না, আমার কাছে ওরকম আমি যাইতে হইতো, কারণ আমি তো তখন অপারেটর। তো ওই 10 পিস চেক, 5 পিস চেক, কিউসির দ্বারা দাঁড়ানো, এগুলো আমার মাইন্ডসেটে ছিল এবং ওই কনফিডেন্স নিয়ে আমি হচ্ছে এখানে ইন্টারভিউ দিছিলাম কোয়ালিটিতে। এবং 7 জন আমরা ক্যান্ডিডেট ছিলাম, সামান্তা স্যার লোক নিছে 2 জন। ওই 7 জনের মধ্যে 3 জন ঠিক ছিল। আমি ইন্টারভিউ দিছি, একটা কিউসি লেভেলের ইন্টারভিউ দিছি আমি কার কাছে, মাহমুদ ভাই, জনিদা, তারপরে সঞ্জয় স্যার, এরপরে সামান্তা স্যার। ওখান থেকে 7 জন থেকে 3 জন লোক সিলেক্ট হয়েছে। ওখান থেকে পিয়াল ভাই ছিল, পিয়াল ভাইরে চিনেন না কে? পিয়াল ভাই আমাকে নিয়ে সামান্তা স্যারের কাছে গেছে, বলছে এই 3 জন থেকে এই 2টা ছেলে মানে একটু ভালো আছে, ওনাকে স্মরণ করতে হয়। আপনি যদি কেউ কারো পিছন মানে ব্যাকগ্রাউন্ড ভুলে যান, আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার কি হবে আপনি জানেন না, বাট আপনি এটা ভোলাটা আপনার জন্য সমুচিত কখনোই হবে না। সো আমার জন্য সেই কমপ্লিমেন্ট ছিল যে এই 2টা ছেলে ভালো ছিল। তো ওখান থেকে আমার এই কোয়ালিটি স্টেটে আপনাদের মানে কোয়ালিটি ডিপার্টমেন্টে আমার এন্ট্রি। এরপরে আসলাম এজেন্সি 5 এ জয়েন করলাম, সঞ্জয় স্যারের সাথে ইন্টারভিউ দিলাম। জয়েন করার পরে এরপরে আমি আমার জার্নিটা, টোটাল জার্নিটাই ছিল অন কাইন্ড অফ চ্যালেঞ্জ। বিকজ ফার্স্ট যখন আমি জয়েন করি, আমরা শেড ব্যান্ড টেবিলে জয়েন করছি, ওখান থেকে কিছু লোক বাদ গেছে, কিছু লোক ছিল, কোনো একটা কারণে আমি নাইট শিফটে চলে যাই। তো আমি ওখানে আবার 2 বছর নাইটও করি। এরপর আবার জেনারেল শিফটে আসছি। এরপরে ওখানে আমি যে একটা কাস্টমার হ্যান্ডেল করতাম, ওই কাস্টমারের ওখানে বাইরে থেকে লোক আনছিল। তো আমাদের টিমের মধ্য থেকেও 2-3 জনকে ইয়া দিছিল। তো যাই হোক, কোনো কারণক্রমে আমি ওখানে ইয়া হই। সো পরবর্তীকালীন আমি ওয়াইদ ভাইকে সুপারভাইজার হিসেবে পাইছি এবং সাইফুল ভাই ছিল আরেক শিফটে। সো আমি যদি বলি যে আমার এই যে জার্নিটা, এই অল্প সময়ের জার্নিটা আমার ক্যারিয়ারের জন্য, আমার ফিউচারের জন্য, আমার ভবিষ্যতের জন্য আমিও ওয়ান কাইন্ড অফ আনবিলিভেবল যে আসলে আপনাদের সমর্থন ছিল, আপনাদের দোয়া ছিল, আপনাদের ভালোবাসা ছিল, যার জন্য আমি শুধু শাহিন থেকে
আজকে সবাই যারা কথা বলছে আমার অনেকে বয়সে বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, শাহিন ভাই হয়ে গেছে। সো আপনাদের প্রতি আমার মেসেজ হচ্ছে এটা যে আপনারাও আপনাদের জায়গা থেকে পরিশ্রম করেন। আপনি আপনার ক্যারিয়ার কেউ করে দিবেন। আপনার ক্যারিয়ার ভাই একটু পরে আসেন আমাদের, আপনার ক্যারিয়ারটা কেউ করে দিবে না, আপনাকে সামনে চলতে হবে আপনাকে নিয়ে। তো আমি বললাম যে আমি কেন লোক নিব, আমার তখন 4টে ইউনিটে টমি ওয়ার্স চলে। তো তারপর আমি কিন্তু আমার মানে ক্যারিয়ারের চিন্তা করি না, আমি বলছি হ্যাঁ আমি নিচ্ছি। তো এখানে যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে যারা জীবনে গার্মেন্ট দেখে নাই, অস্বীকার করার কিছু না, এখানে যারা আছে ম্যাক্সিমাম আছে যারা কখনো জীবনে গার্মেন্ট দেখে নাই, সেই লোকগুলো দিয়ে আমি রিজেন্সি 5 রান করছি। এর ভিতরে অনেক বড় বড় ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। সো সেইগুলোকে আমি আমার জায়গা থেকে ট্রাই করছি ক্যাপচার করার জন্য, এবং আমরা আলটিমেটলি একটা শেপে চলে আসছি এন্ড অফ দা ডে। সো এরপরে ম্যানেজমেন্ট আমাকে যেভাবে মূল্যায়ন করছে, আমি তাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ এজন্য যে আমি যে ফ্লোরটা পাইছি এই ফ্লোরটা অনেকে পাবে না, এই ফ্লোরটা কাউকে কেউ দিবে না। এই ফ্লোরটা এটা আমার একটা কমপ্লিটলি লার্নিং পয়েন্ট ছিল, কমপ্লিটলি লার্নিং পয়েন্ট। আমরা যে অনেক সময় অনেক জায়গা যাই না ট্রেনিং এ, জাস্ট ওয়ান কাইন্ড অফ ট্রেনিং ছিল। এরপরে ওবায়দ ভাই এখানে আছে, ওবায়দ ভাই সহ আমরা ওবায়দ ভাইয়ের আন্ডারে আমি ছিলাম, কাজ করছি। সো আমাদের কোঅপারেশন গুলা ছিল যে আমরা কিভাবে আমাদের সবার একটা ইয়া থাকে যে আমরা কিভাবে একটা ইউনিক পারফরম্যান্স কে ধরে রাখবো। এটা সব কোয়ালিটি যারা আছে ম্যানেজমেন্ট লেভেলের সবার এটা এক্সপেকটেশনে থাকে। সো আমার এই 2 বছরের জার্নিতে আমি যাদেরকে জয়েন করাইছি তাদের মধ্যে বা বিগত দিনে যারা ছিল তাদের মধ্যে অনেকের অনেক এক্সপেকটেশন ছিল, অনেকের অনেক চাওয়া পাওয়া ছিল, অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে এজ এ লিডার হিসেবে আমার কাছে, যেটা আমি হয়তো আপনাদেরকে পূরণ করতে পারি নাই। এজন্য আমি আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে আমাকে এই বিষয়গুলো বিবেচনা করে আমাকে ক্ষমা করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই জার্নির পিরিয়ডে আমার সাথে অনেক কিছু ঘটছে, অনেক ব্যাপার আপনি চিন্তা করতে পারবেন না। যে আমাদের যে আমরা বলি না জাতীয় খেলা হাডুডু, এই হাডুডু খেলা কেউ সামনে যাবে এটা দেখবেন 6 জন আর 4 জনে চায় না, সবাই ধরে রাখতে চায়। সো এরকম অনেক দুষ্ট প্রকৃতির লোকের আমি সম্মুখীন হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ছিল। আমি বলবো আপনাদের সাপোর্ট ছিল, আপনারা আমাকে টেক ওভার করছেন, আপনারা আমাকে কেয়ার করছেন, আমার কমান্ডটাকে মানছেন, যার জন্য আমি শাহিন আজকে এখান থেকে সম্মানের সাথে বিদায় নিচ্ছি। আমি শাহিন সম্মানের সাথে বিদায় নিচ্ছি, কিন্তু এটা ইম্পসিবল ছিল। ওবায়দ ভাই আছে, উনি অস্বীকার করতে পারবে না, হয়তো আজ ম্যানেজার হিসেবে ম্যানেজমেন্ট হিসেবে অনেক কিছু উনি হাইড করতে পারে, অস্বীকার অস্বাভাবিক নয়, বাট উনি ফিল করছে, আমি ফিল করছি যে আমার উপর থেকে আমি কি ফেস করতেছি আমি কাউকে বলতে পারতাম না, কারে বলবো? এটা বললে আমি ব্যর্থ, এটা বলার মতো কিছু নাই। এটা আমি ফিল করছি, উনি আমার জায়গায় উনি ছিল, উনি ফেল করছে, অন্যান্য কোয়ালিটি ম্যানেজার যারা ছিল তারা ফিল করছে। কিন্তু আজকে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মানিত করে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তাকে দাবিয়ে রাখা। না হয় আমি কেন এই মোমেন্টে আমার কেন একটা চাকরি হবে, আমি কেন সিবি অ্যাপ্লাই করব? প্রয়োজন ছিল না তো, আমার তো রানিং চাকরি দরকার ছিল না। একটা কথা মনে রাখবেন, বাঘ আর হরিণ যে দৌড়ায়, একটা দৌড় আছে না, বাঘ আর হরিণের পিছনে বাঘ থাকে কি সামনে না পিছনে? হ্যাঁ, পিছনে থাকে। বাঘ আর হরিণের মধ্যে দূরত্ব থাকে মাত্র 1 হাত বা অনেক ইয়াতে আমরা পাই 1 বিঘাতে এরকম কিছু, মানে একটা জাম্পিং করতে পারে সে কতটুকু দূরত্ব থাকে, অতটুকু গ্যাপ থাকে। সো কেন হরিণ তারপরে ধরা পড়ে জানেন? ওই হরিণ কি করে, ওই যে পিছনে তাকায়, হরিণ জানে যে ওকে ধরতে পারবে না, কিন্তু হরিণ পিছনে তাকায় যে ও আসলে কত দূর, ও আমারে ধরতে পারতেছে কিনা। এজন্য ও ওই 1 হাত পিছনে পড়ার কারণে ও কিন্তু শিকার হয়।
সো আপনাদের প্রতি আমার কথা হচ্ছে, আপনি শিকার হওয়া পর্যন্ত কাউকে সুযোগ দেওয়ার দরকার নেই। আমার কিউসি টিম এনাফ ক্যাপাবল, এবং আমি চ্যালেঞ্জ করেছি, আপনাদেরকে বলি, আমি তো চলে যাব। আমাকে যখন কোয়ালিটি ডিরেক্টর ওই দিন আমাকে বলছে যে আমার টিমে উইকনেস আছে, আমি বলছি ইম্পসিবল স্যার। তখন আমি কথা কেন বলছি, আমি একটু আমার সাথে যারা কাজ করে ক্লোজলি, আমার সুপারভাইজার, এক্সিকিউটিভ ইনচার্জ যারা আছে, আমি একটু থিঙ্ক করি। আমি এখান থেকে বেরোনোর পর একটু থিঙ্ক করি যে এখানে জ্যাম থাকতে পারে ওই রাস্তায়, এতটুকু থিঙ্কিং আমার আছে। তো আমি বললাম যে আপনি যদি আমাকে বলেন ব্লেম দেন, কোনো নয়েসের মাধ্যমে আমাকে ব্লেম দিয়ে লাভ নাই, আপনি আমার ডাটা দেখেন। এবং সেই ডাটা আমি তাকে সাবমিট করছি, সে আমার ডাটাকে ওয়ান কাইন্ড অফ বিলিভ করে নাই, সেন্ট্রাল টিম থেকে আনছে। সেখান থেকে আমি যে ডাটা দিছি তার থেকে R5 ভালো ছিল। অর্থাৎ R5 এর রেপুটেশন স্টিল আজকে পর্যন্ত অন্যান্য ইউনিটের চাইতে খারাপ নাই, কেউ বলতে পারবে না। এটা তোমাদের অ্যাচিভমেন্ট, এটা তোমরা অ্যাচিভ করছো। অনেক সময় বলতে পারো যে আপনি তারপরে তো আমাদের সাথে কথা বলছেন, চিল্লাপাল্লা করছেন, অনেক কিছু বলছেন। এটা আমাকে ওই টার্গেটটাকে ধরে রাখার জন্য এটা আমাকে করতে হয়। এটা, এবং এটা সব কোয়ালিটি ম্যানেজার এটা করবে। সো R5 স্টিল নাও, আমার অনেক ম্যানেজমেন্ট মিটিং এ আমি ওইদিন বলছি, অনেকে বলে R5 এর একটু প্রবলেম আছে। আমি বলছি নো, R5 এর প্রবলেম আছে, গুটি কয়েক মানুষের নয়েজ থাকতে পারে। এখন নয়েজ নিয়ে যদি আপনি জাস্টিফাই করেন R5 এর কোয়ালিটি খারাপ, আই এম নট এগ্রি উইথ ইউ। ওকে, সো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের রেসপন্সিবিলিটি যতটুকু আছে ততটুকু কাজ করবেন। আমি এখান থেকে চলে যাওয়ার পরেও একটা আমার সফলতা আছে, কি জানেন? আমার সফলতা হচ্ছে নতুন যে আসবে সে যেন কমেন্টস করতে না পারে যে আমার প্রিভিয়াস যে ছিল তার এসওপি, তার প্রসেস, তার ম্যানেজমেন্ট, তার ক্যাপাবিলিটি, তার কিউসি গুলা এনাফ ক্যাপাবল না। আমার কথা বুঝছেন? এনাফ ক্যাপাবল না, এই কোশ্চেন মার্কটা যেন আমার একটা কিউসির ব্যাপারে কেউ দিতে না পারে। যদি দিতে পারে, সেদিন আমি আমার জায়গা থেকে ব্যর্থ। নতুবা আমি আমার চেষ্টা করছি, আমার টিমকে যেভাবে গাইড করার দরকার আমি আমার জায়গা থেকে আমার যথেষ্ট চেষ্টা করছি। তারপরও ভুলবশত অনেক কিছু অনেক জায়গা হয়ে যায়। সো আমার সিনিয়র ওয়াইফ ভাই ওইখানে আছে, আমি তার সহ সবার কাছে আমি আমার করজোরে মিনতি করছি, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের এখানে পার্সোনাল কোনো এজেন্ডা ছিল না, কাজের ক্ষেত্রে আপনাদের সাথে অনেক সময় দুই এক কথা হয়েছে। সো সেগুলো মনে রাখবেন না, সেগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি এই টিমটাকে কখনো বলতে পারবো, এই টিমটাকে আমি কখনো ভুলতে পারবো না। তোমরা আমার একদম হৃদয় গহীনে থাকবা। যদি কোনো মনে হয় কখনো যে এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলতে হয়, অফিসিয়াল দরকার নাই, আনঅফিসিয়াল, পার্সোনাল লাইফ বা যে কোনো ব্যাপার যদি মনে হয় যে ভাইয়ের থেকে আমি এই সাপোর্টটা পাইতে পারি বা একটা গাইডলাইন পাইতে পারি, একটা পরামর্শ পাইতে পারি, সেক্ষেত্রে আমার জন্য সব সময় আমি রেসপন্স করার ট্রাই করব। আর আমি আমার কিউসিদেরকে সাথে আমি আমার যে এক্সিকিউটিভ সুপারভাইজার ইনচার্জ যারাই ছিল তাদের কাছে আমি কখনো ম্যানেজারিত্ব দেখি। আমি ম্যানেজার ছিলাম, আমি চেষ্টা করছি আমি আপনাদের সাথে ভাইসুলভ আচরণের মাধ্যমে আমার কাজটা করার জন্য, এবং আমি আমার জায়গা থেকে বলবো আমি অনেকটা সাকসেস। আমি আমার লাইফে সত্যি বলছি, আমি আমার লাইফে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি আমার চেষ্টাটা করছি, এবং আমি আমার চেষ্টায় সত্যি আমি সফল। আমি আমার চেষ্টায় আমার এই একদম শর্ট জার্নি, এই শর্ট জার্নিতে আপনারা যে আমাকে সাপোর্ট করছেন, আমার ব্যাপারে আপনাদের যে আজকের যে এই যে আয়োজনটা, এর থেকে কি আসে বলেন তো? একটা মানুষের জীবনে এর চাইতে কি চাওয়া পাওয়া? চাকরি জীবনের আমি আজকে থিঙ্ক করতেছি, চাকরি জীবনের সবচাইতে
সবচাইতে শ্রেষ্ঠত্ব পাওয়া হচ্ছে সম্মানের সাথে বিদায়। এর চাইতে বড় আমি বাড়ি করি নাই, আমি অনেক বড় রিচ ফ্যামিলির ছেলে না, আমি বাড়ি করি নাই, আমার থাকার জায়গাটুকু আছে, এছাড়া আমাদের কিছু নাইও। কিন্তু আমার রিলেশনশিপটা শুধু আপনারা যেখানেই আমি গেছি আমি এটা মেনটেন করার ট্রাই করি, সেটা লিগ্যাল ওয়ে। সো এই জায়গাগুলো আপনারা যদি আমি কিছু আপনাদেরকে শিখাই দিতে পারি, যদি আপনারা আমার কাজের প্রতি সন্তুষ্ট থাকেন, সন্তুষ্ট আছেন বিধে আপনারা আজকে এখানে আসছেন, এটা আমি বিশ্বাস করি এবং আমাকে ডাকছেন। না হয় অনেক মানুষ আমরা দেখছি যে বলার সুযোগ পায় না, ক্যাম্পার এজেন্সি আমি দেখছি বলার সুযোগ পায় না, যে চলে যাবে কবে যাবে সেটাও জানে না। কিন্তু আমি যাচ্ছি, আমি আমার ফিউচার ক্যারিয়ারের কথা চিন্তা করে, আপনি বলি আমারে সবাই আমাকে ডাকছে এবং আমি কিন্তু গতকালকেও আমি এইচআর চেক করছি যে তারা বলছে যে তারা এখনো পায় নাই। সো আমি আমার জায়গা থেকে আমি ডিটারমাইন্ড যে আমি আসলে কন্টিনিউ করব না, এটা আমি আমার জায়গা থেকে আমি ডিসিশন নিয়েছি। সো আমি আরেকটা কথা বলবো, আপনাদের সাথে যদি আমি কোনো ভুল করে থাকি, জানা অজানা যে কোনো ব্যাপারে, সেই জায়গাগুলো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্পেশালি আমার যে সুপারভাইজার এক্সিকিউটিভ যে টিম ছিল তাদের প্রতি, কারণ তাদের অনেক সময় আমি যেটা আসলে অফিসিয়াল লিগ্যালিটির মধ্যে যায় না, তার পরবর্তী হয়েছে কাজকর্মের ক্ষেত্রে, তো আমি এই লোকগুলোর কাছে আমি পার্সোনালি ক্ষমা প্রার্থনা করি আর আমার জন্য দোয়া চাই। আমি হয়তো চিটাগাংয়ে আছি, আরো এক সপ্তাহ থাকবো, এরপরে হয়তো আমি শিফট করবো। সো আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। কোনো সুবিধা অসুবিধা আমারও থাকতে পারে, আমাকে ভুলে যায়েন না। হ্যাঁ, আমাদের ভাষায় আমার কেউ ছেড়ে যায়েন না, তো আমি বলবো যে আমার কেউ ভুলে যায় না, ঠিক আছে? এই যে নয়ন আমার টিমে আসছে মাত্র এই মাস 2 হয়েছে মনে হয় না। তো নয়ন দেখেন, নয়ন আসলে আমি আপনাদের সাথে মিটিং করছিলাম না যে নয়ন আসবে, নয়ন আসছে, নয়ন প্রসেস অ্যাপ্লিকেশন করছে, নয়নের সাথে আমি পার্সোনাল বসছি যে নয়ন কি প্রবলেম আছে, থাকতে পারে না আমার অজাগা অঞ্চলে কোনো প্রবলেম থাকতে পারে যেটা আমার চোখে পড়তেছে না। নয়ন বলছে না ভাই এই জায়গাগুলো একটু সেট আপ কর, আমি চেষ্টা করছি। আমি সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে, এগুলো আমার সব ভাই। হ্যাঁ, আমি বড় ভাই হলে বড় ভাই হিসেবে সবার কাছে কৃতজ্ঞ। স্পেশালি এই যে আমার সাথে ক্লোজ কাজ করা, ওর দিকে তাকাইলে আমার কান্না আসে, মানে সেই কতদিন যাবত খাইতেও যায় না ঠিক মতো। আমার কাছে আমার কাছে তার সাথে কোনো লেনদেন আছে? সজীব, তারপরে এই যে নয়ন, এই যে মাহবুব, অনেক বেশি কনসার্ন। এদের কাছে আমি ঋণী। এরা কেউরে আমি একটা চকলেট খাওয়াই না, এটা আমার। আপনারাও আপনাদের জায়গা থেকে এটা অ্যাচিভ করার চেষ্টা করবেন, যাতে করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আমার থাকবে। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আমি শাহিদ আপনাদের মনে থাকবো, আমার মনে আপনারা সবাই থাকবেন, এই কথা দিচ্ছি। যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ, আমি চিটাগাংয়ে থাকতেছি না, কিন্তু আমার আপনাদের সাথে কানেক্ট থাকবে, ঠিক আছে? সো আমি কতটা এর চাইতে আমার চাকরির জীবনে না, আমি এখন থেকে আবার বাইরে যদি আমি এক জায়গা কিউসিতে জয়েন করি, আমার জীবনে আর কিছু চাকরির ব্যাপারে আমার কিছু আশা পাওয়ার কিছু নাই। আর এই যে শুভ বলতে ভাই বিয়ে 14 তারিখ, 15 তারিখ আপনার জয়েন, তো 14 তারিখে আমার বিয়ে। এতে কি ও কি আমার না? আমি যদি অন্যভাবে ভিন্নভাবে বলি, আমার ধর্মেরও না, ঠিক না? সনাতন ধর্ম। এর চাইতে আর অ্যাচিভমেন্ট পৃথিবীতে কিছু নাই। তো আপনি বাড়ি করবেন, অনেক টাকার মালিক হবেন, কোটিপতি হবেন, লাভ নাই তো আপনি যদি মানুষের মনে না থাকেন। এখানে আসছেন, কন্ট্রিবিউশন করতে হয়েছে না, কেউ দিছে। তো এজন্য আমি আমার জায়গা থেকে অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমি আসলে কোয়ালিটি ম্যানেজার অনেক দেখছি, কিন্তু এরকম মানে কিউসিদের মধ্যে যে একটা বন্ডিং, একটা ভ্রাতৃত্বের যে আবাস, কলিগ না, এটা কলিগের সাথে এরকম গেট টুগেদার হয় না, এটা ভাইয়ে হয়।
তো এই ভাই ভাই মিলটা আপনারা সবসময় রাখবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর ইনশাআল্লাহ দেখ আমি বললাম তো যে আল্লাহ চাইছে বিদায় না হয় আমার আবার থাকতে হইতে না। এখন থেকে তো আমি সিভিল ট্রাই করতাম অন্য জায়গা, তাই না? বা কেন করব, কেন করছি? একটাই কারণ যে আমি আমার মনে হয়েছে যে না, আমি আমার সম্মান থাকতে আমি আমার সম্মান কেন ইয়া করবো। আমি একটা জায়গাতে আছি, আমি দেখি না। তো আপনারাও প্রত্যেকের জায়গা থেকে নিজের এভ্যালুয়েশন করবেন, নিজের পরীক্ষা করবেন যে আপনার মধ্যে কতটুকু ক্যাপাবিলিটি, কতটুকু ইয়ে আছে, এগুলো জাস্ট করবেন। এবং নমনীয়তা, ভদ্রতা, সিনিয়র মেনটেন, এই জিনিসটা সবসময় কাজের মধ্যে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার সবার প্রতি আমি করজোরে মিনতি করছি যে আমার যদি কোনো কাজে, কোনো কর্মে আমি ভুল করে থাকি, আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি, দুর্ব্যবহার করে থাকি, এর চাইতে আমার আর কিছু আপনাদের কাছে চাওয়ার নেই। আমি এতটুকুই বলছি, এজন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।